এই চাষিও সফল হয়েছে পেঁয়াজ চাষ করে, বুঝছেন? অনেক পেঁয়াজ হয়েছে। এগুলো যে ভাতি পেঁয়াজ। বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু কৃষি। কোন দিক দিয়ে যাবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসেছি পদ্মা নদীর একটি চরে। তো আমরা এই চরের বিভিন্ন বিষয় নিয়ে আজকে জানার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, এই চরগুলো আপনারা ভাগ বন্টন করেন কিভাবে? এই চরগুলো মনে করেন একটা চর জাগলো, এই চরটার মালিকানা পাই কিভাবে এক একজন? না, এটা কি দলিল দস্তাবেজ অনুযায়ী না মৌখিক ভাবে আপনার এই চরের জমিগুলোর মালিক? হ্যাঁ, এটার বাদটা কত রান করে দেয়? তাল গাছ দেখছেন? তাল গাছ আর এই গাছ, এটা একটা বাদ, এটা অনেক দূরানো এক বাদ। যেমন এইবারে পাশে আছে 32 নল, ওই সাইডে করে 32 নল কি হয়, তারপর একটা 9 নল, তারপর একটা আমার, ওই যেটা আমার 9.5 নল, তারপর একটা 12 নল, সিরিয়াল ভাবে সিরিয়াল একটা জায়গা। যে সঙ্গে দেখবো যে অনেকদিন জায়গা গেছে, চল একটু দামি দামি হয়ে গেছে, ওই সঙ্গে যার কাগজপত্র না আইনা দেখতে পাচ্ছি না। নতুন হলে না, এই কাগজপত্রটা হবে কিভাবে? কাগজপত্র এটা দলিল আছে না, সবাই দলিল আছে না। চর জাগলো তো দলিল হুট করে কেমনে হয়? না সরকারের কাছ থেকে নেয়? এটা তার আগে জায়গা না স্যার, এটা কিনা জায়গা না, সম্পত্তি। মানে এটা এক সময় নদী ভাঙনে ভেঙে গিয়েছে, পরবর্তীতে চর জেগেছে। এটা আপনি যাচ্ছিল 2 বছর ধরে, তার আগে 6 বছর পানি তোলা আসলো, তার আগে যাচ্ছিল হিন্দু হাজার হাজার বাড়ি আসলো, শত শত বাড়ি আসলো। এই বাড়ি গেছে এই জায়গায় বাড়ি ডিকেস করে যাবেন, ওই যে রানীপুরের মতো। হ্যাঁ, এই জায়গায় বাড়ি ডিকেস করে যাবেন। বেশিরভাগ গেছে সাতখালি, গেছে বক্সনগর, দিঘির পার, চকের মধ্যে সাতখালি ইটবাটার দিকে। হ্যাঁ হ্যাঁ, দিঘির পার অনেক লোক আছে, অনেক বাড়ি গেছে হিন্দু নিবে, সব বাড়ি আসলে হিন্দু। এটা কি গম না? না, এটা পায়রা। কি পায়রা? পায়রা? পায়রা মানে এটাও কি এটা গমের মতো না? না, এই পায়রাও তো গমের মতো কাজ করে নাকি? পায়রা চাষ, হ্যাঁ। আর এই যে ফুলগুলো কি হ্যাঁ? কালিজিরা গাছ এরকম হয় না? এটা কি তিল গাছ না? ওই বরাবর তিল। কোনগুলো? এইটা এর মধ্যে তো নেই নাই, শুধু তা পেঁয়াজ উঠান নাই কেন? দানা বলছিল, দানা বুঝছেন। আর এগুলো কি গাছ? এগুলো কি? জঙ্গল গাছ। তাহলে তো আপনার অনেক জমি। হ্যাঁ, না আমি কি ভাবি জানেন, এই যে চর জাগে যে যার মতো করে মালিকানা নিয়ে নেয়। ইমরান ভাই, এইগুলো কি? কালিজিরা গাছ? আমি কিন্তু কালিজিরা গাছ জীবনেও দেখিনি। না, অনেক সুন্দর। আর দামি তো। কালিজিরাও আপনার? তারপরে পেঁয়াজ আপনার, তিল আপনার, আর ওইটা নিয়ে আপনি তো কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ, কয় টাকার মাল হয়েছে? তো এই বরাবর আপনি হিসাব করছেন, আর এই পাশে ফলনটা তো অনেক ভালো ফলন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কালিজিরা গাছ, আলহামদুলিল্লাহ আমি জীবনেও এই কালিজিরা গাছ দেখিনি। যাক, আপনার ওসিলায় আজকে দেখা হলো। হ্যাঁ,
কাঁচা কালিজিরা, হ্যাঁ পাকবার কালায় তাহলে পাকবার কালায় কাঁচা কালিজিরা অনেকে আছে জীবনে প্রথম দেখছে। বলছি যদি নতুন চর জাগে সেই ক্ষেত্রে চরের মালিকানা পাই কিভাবে? বাইরে চর থাকবো, চর তো এটি সব জায়গা যার যার জায়গা আছে না। না না, মনে করেন এই জায়গাটা কোনো চর ছিল না, একসময় নদী ছিল, মূল নদী, ওই যে ভিতরের নদী যেটা মনে করেন। মালিকানা তো আছে, অবশ্যই আছে না, আপনার দাদার দাদা আছে, মালিকানা আছে না, কাগজ তো অবশ্যই আছে। চর জাগলে আপনার চর জাগলে কি শুনেন আমি কই দিই, যেমন আপনার এই চরটা বুঝছেন কথা, এখানে জাগে না কোনো সময়, জাগছে না, হ্যাঁ। মালিক তো অবশ্যই আছে। থাকলো ওখানে দেখা যাচ্ছে এই চরে কত মানুষ আইছে, আয়া বাড়ি বুড়ি করে রয়েছে, স্থান খাইবা লাগছে, যদি খাইতেছে বুনতেছে, মানে ভোগ দখলে থাকতে থাকতে একসময় মালিকানা পেয়ে যায়। না মালিকানা তো পাইবো কি, ওই থাকতে আপনি মনে করেন আস্তে আস্তে খবর পাইছেন যে অমুক জায়গায় চর জাগছে রে, তখন জায়গা আছে যাস থাকে, ওই যাইলেন আয়া হেরে দেখে মাপতে ঠিক আছে, যে আপনি দেখছেন বাড়ি করছে, ঠিক আছে বছরে লাগাই দিলেন 10,000 5,000 বছর সঞ্চয় লাগাই থেকে গেলেন না। মেয়ে আপনারা তো তাহলে ধনী ব্যক্তি, এটা আমার লাগে তিনি বলছে হয় না এটা না? ভালো এই কৃষকের পুরাই লস। হয়ে যাবো 20 দিন আমি 10-15 দিন পরে তাহলে হয়ে যাবো। নতুন বুনছে না, এই যে পেঁয়াজ করছে, এই আপনার পেঁয়াজের থেকে মোটামুটি এগুলো তো ভালোই হয়েছে। হ্যাঁ, এ তো কে বলে নতুন গাছ, এখনো তো বাদাম ধরা পাতেনি, ফাল্গুন মাস, বৈশাখ মাসে বেশ সময় লাগবে তাহলে। 2-2.5 মাস। হ্যাঁ, ওই যে ফাইনাল মান এই জায়গায় অনেক দূর তো। আমরা এর আগে একদিন আসছিলাম তো, ওই যে আপনার ইয়াতে, ওই যে বিলাসপুরের ওই সোজা। যে জায়গা না, ওই জায়গাতে সোজা গেলাম করে একবার সোজা, ওখানে বলতে একবার সোজা। ওই রে, এই বরাবর আসা যায় তো এখন, হ্যাঁ হুন্ডা নিয়ে, ওই যে হুন্ডা আসছে। আর মাথা খারাপ না, মানে মেঘলা থেকে একবার ডাইরেক্ট মানে পূর্ণগঞ্জ যায়, মেঘলা থেকে। হ্যাঁ, ওই যে মধুচরের দিকে দেখলাম যে এরকম, একবার মেঘলা থেকে ডাইরেক্ট ওই যে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে ওই যে হুন্ডা যাচ্ছে দেখা যাচ্ছে। অনেক মনে জন্য যায় মেঘলা থেকে। শান্তি, তারপর জুতা, শান্তি। আমরা এখন সমুদ্র সৈকতে আছি বুঝছেন, বিলাসপুর সমুদ্র সৈকত। আর একজন সমুদ্র সৈকতে নেমে পড়ছে। যাই বলেন আপনাদের, হ্যাঁ এই পানি মিষ্টি, মিয়া রোজা আছেন, রোজা আছেন, হ্যাঁ এই পানি পানি অনেক ঢেউ তো। এইটা মূল নদী না, আর এই যে মাছ ধরছে ওরা, আর এটা ফরিদপুর, এইটুকু পার হলেই ফরিদপুর। হ্যাঁ, ওরা কি স্বামী স্ত্রী মাছ ধরছে নাকি, না গামছা মাথায় দিয়া? না যাই বলেন বুঝছেন, আমার কাছে সমুদ্র সৈকতের মতোই লাগবে। দেখেন এই যে কি সুন্দর ঢেউ আস্তে আস্তে পড়ছে। বড় বড় ঢেউ পড়ছে তো, অনেক বড় বড় কিন্তু ঢেউগুলা। এক সাইডে গেল